ঢাকা কলেজে ব্যাপক উত্তেজনা। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক ঢাকা কলেজের সামনে। আন্দোলনকারী যারা শিক্ষার্থী রয়েছেন, যারা কোটা সংস্কার আন্দোলন করছেন, সেই শিক্ষার্থীরা মূলত সকাল থেকেই অবস্থান নিয়েছিল সায়েন্স ল্যাবে। তারা সায়েন্স ল্যাব এবং ঢাকা কলেজ থেকে কিন্তু অবস্থান নিয়েছিল ছাত্রলীগ। এবং তাদের মধ্যে যে সকাল থেকেই যে দফায় দফায় যে সংঘর্ষ হচ্ছিল, এই ভাই দিকে আসেন না ভাই, দফায় দফায় যে সংঘর্ষ হচ্ছিল, সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু এক দফায় দফায় যে সংঘর্ষ এবং দফায় দফায় যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছিল, সেই ঘটনাতে কিন্তু দেখা যাচ্ছিল যে দুই পক্ষই ধোয়াধুয়ি করছিল। তবে এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু ঢাকা কলেজের ভেতরে কিন্তু প্রবেশ করে দিয়েছে। অর্থাৎ একবারে কিন্তু যারা কোঠা আন্দোলন করছেন, কোটা আন্দোলনের যারা যে আন্দোলনকারীরা, তারা মূলত ধাওয়া দিয়ে এবং ইট পাটকেল ছুটতে ছুটতে তারা কিন্তু ঢাকা কলেজের সামনে চলে এসেছে সায়েন্স ল্যাব থেকে। এবং তারা কিন্তু এখনও কিন্তু ইট পাটকেল ছুটছে। অপরদিকে ঢাকা কলেজের বিল্ডিংয়ের ওপর থেকে কোটা বিরোধীদেরকে নিক্ষেপ করে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং এখানে কিন্তু ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। প্রথম দিকে অর্থাৎ 2টার দিকে একবার আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশকে এই ঘটনা নিয়ন্ত্রণের জন্য এগিয়ে যেতে এবং ধাওয়া দেওয়ার একটি বিষয় তারা করতে চেয়েছিল। তবে শেষ মুহূর্ত পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন যারা করছে, আন্দোলনকারীদের ধাওয়ার মুখে কিন্তু তারা সরে আসতে বাধ্য হয়েছেন। পুলিশ কিন্তু কোনো একদমই নিষ্ক্রিয় অবস্থানে রয়েছে। এখনও পর্যন্ত পুলিশের এই আন্দোলন বা এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘিরে কিন্তু এখনও পর্যন্ত 3-4 ঘন্টা হতে চললেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখনও কোনো তৎপরতা কিন্তু ওইভাবে করে চোখে পড়েনি। তবে যে বিষয়টি আসলে উল্লেখযোগ্য যে এখানে কিন্তু ইতিমধ্যেই ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু ঢাকা কলেজের ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছে। অর্থাৎ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাতে পাল্টা ধাওয়াতে যারা সাধারণ শিক্ষার্থীরা, তারা মূলত ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন এখানে, তাদেরকে ইতিমধ্যেই ঢাকা কলেজের ভেতরে প্রবেশ করে দিয়েছে এবং ঢাকা কলেজের ছাদের ওপর থেকে, বিল্ডিংয়ের ছাদের ওপর থেকে মূলত নেতাকর্মীরা এখন ছাদে অবস্থান নিয়েছে। ছাদ থেকে মূলত নেতাকর্মীরা যারা রয়েছেন তারা আন্দোলনকারীদের উদ্দেশ্যে ইট পাটকেল ছুঁড়ে মারছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ অর্থাৎ নিউ মার্কেট কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই জায়গাটা জুড়ে কিন্তু এক ধরনের মানুষের ব্যস্ততা থাকে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের কিন্তু এক প্রকার এই আন্দোলন বা এই ধাওয়া পাল্টা ধাওয়ার মুখে কিন্তু দুর্ভোগ হচ্ছে। আমরা একটু জানতে চাই আপনি কোথায় থাকেন এবং কোথায় যাবেন আসলে? আমি এখানে ব্যবসা করি ভাইয়া, আমার দোকান এইখানে, এই যে নুন মেনশন মার্কেটের সামনে আমার দোকানপাট বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। সাধারণ শিক্ষার্থীরা আর ছাত্রলীগ। কি ঘটেছিল আসলে প্রথম থেকে যদি একটু বলেন? আমি তো আসছি একটু আগে, এই জন্য আমি তো বলতে পারবো না পুরোটা। আমরা শুনছিলাম আসলে এখানে অনেক সাধারণ মানুষ আসলে রয়েছেন। আমরা একটু শুনতে চাই, আপনি কি প্রথম থেকে এখানে ছিলেন? আচ্ছা, আমরা একটু দেখছি যে এখানে আসলে আমরা একটু প্রত্যক্ষদর্শী আসলে একটু কথা বলবো। আমরা একটু জিজ্ঞাসা করতে চাই, আপনি প্রথম থেকে এখানে ছিলেন? হ্যাঁ, আমি ওই মাথা থেকেই বন্ধ আসছি ওই দিকে। এখানে ওরা হলো আমাদের ভার্সিটি স্টুডেন্ট, অর্থাৎ সাধারণ কলেজ, এখানে 7 কলেজের পোলাপান আছে, এখানে হলো ছাত্রলীগ প্লাস কলেজের পোলাপান আছে। ওরা আরও পিছিয়ে ছিল, ওরা যখন ধাওয়া করে তখন ওরা পিছিয়ে চলে যায়। এখানে একটা স্টুডেন্টকে অনেক মারছে, এইদিকে নিয়ে আসছে, ওর প্রায় রক্ত এই দিক দিয়ে পড়তেছে, আমরা দেখছি ছাত্রলীগ মারছে। তো দেখলাম ওরা ওইদিকে, আবার ওরা এই দিক দিয়ে ভালো করছে যে ওদেরকে নিয়ে এইদিকে যাইতে দিছে। এরপরে ওরা যখন ধাওয়া করে গেছে, ওরা তারপরে এইদিকে আসছে, এরা আগে ধাওয়া করছে, তারপরে ওরা আসছে। আমি ইসলামী আরবি ইউনিভার্সিটিতে পড়তেছি, অনার্স ফার্স্ট ইয়ারে, হাদিস। আন্দোলনের শিকার বলতে আমরা সাধারণভাবে আন্দোলন এখনো জড়িত হই নাই, কারণ আমাদের হল থেকে আমাদেরকে সব বলে না, আমাদের আলাদাভাবে আছে। দর্শক, আমরা শুনছিলাম এখানে যে প্রত্যক্ষদর্শী তিনি বলছিলেন যে এখানে আসলে কী ঘটেছিল এবং যে বিষয়টা আসলে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি 12টার সময় মূলত পূর্ব ঘোষিত আসলে সাধারণ শিক্ষার্থী বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিতে চেয়েছিল। আজকে ঢাকার আশেপাশের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের পাশাপাশি মূলত আন্দোলনকারী অর্থাৎ পাশাপাশি যারা কোটা বিরোধী আন্দোলন করছেন সকলেই কিন্তু আসলে এই কোটা সংস্কার যে আন্দোলন নিয়েই কিন্তু তারা রাজপথে নেমেছে। এবং যে বিষয়টি আসলে এখানে উল্লেখযোগ্য একটি বিষয় সেটি হচ্ছে যে ঢাকা কলেজের এখানে কিন্তু সায়েন্স ল্যাবে তারা অবস্থান নিয়েছিল, সাধারণ শিক্ষার্থীরা ঢাকা কলেজের ছাত্রলীগ অবস্থান নিয়েছিল। এমন একটি প্রেক্ষাপটে কিন্তু সংঘর্ষের ঘটনা ছিল, দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেই ঘটনার রেশ কিন্তু এখনও কাটেনি। এখনও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে যাচ্ছে, দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। কিছুক্ষণ পরপর আসলে এই পাশ থেকে ছাত্রলীগ ধাওয়া দিচ্ছে, ওই পাশ থেকে যারা সাধারণ শিক্ষার্থী তারা ধাওয়া দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগকে এক প্রকার বলা চলে একটু, ছাত্রলীগকে যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে তারা মাঝে নেই, তাদেরকে কিন্তু ভেতরে অর্থাৎ তারা কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসের ভেতরে তাদেরকে আসলে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তারা ক্যাম্পাসের ভেতর থেকে, ঢাকা কলেজের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস থেকে তারা মূলত
একটু পরপর তারা ইট পাটকেল ছুঁড়ে ছাত্রদেরকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারছে। দুই পক্ষ থেকেই ইট পাটকেল ছুঁড়ে মারা হচ্ছে এবং এর মধ্যে দিয়েই মূলত তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটি আসলে করা হচ্ছে। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম ঢাকা কলেজে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, ব্যাপক উত্তেজনা, সেই উত্তেজনা তথ্য এই ছিল আমাদের কাছে ঢাকা কলেজ থেকে সর্বশেষ।